আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। অনেকেরই মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জামাত ইসলামী কি আগামীর সরকার গঠন করতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর একেবারে সহজ। জামাত ইসলামী যদি দুটি কাজ করতে পারে, ইশতেহারটা সুন্দরভাবে প্রদান করতে পারে, জনগণের সামনে তুলে ধরতে পারে। আরেকটি কাজ হচ্ছে তাদের যে ভোট আছে এই ভোটগুলো পাহারা দেওয়া, মানে রক্ষা করা। ইশতেহারে বিশেষ করে প্রবাসীদের সুযোগ সুবিধা জামাত ইসলামী কতটা দিতে পারবে সেটা ফুটিয়ে তুলতে হবে। যেমন ইতিপূর্বেই কিন্তু ডক্টর শফিকুর রহমান প্রবাসীদের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য জোর দাবি জানিয়েছিলেন সরকারের কাছে। তার দাবির আলোকেই কিন্তু এই বছরে প্রথম প্রবাসীরা ভোট দিতে যাচ্ছে। যার যার যে যে দেশে অবস্থান করছে সেই সেই দেশে বসে ভোট দিতে পারতেছে। আর একটা কি হচ্ছে, প্রবাসীদের জন্য আরেকটি কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে বন্ধুরা, যেমন আমাদের পাশের দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াও প্রবাসে যেতে একদম কম খরচ হয়, 2 থেকে 2.5 লক্ষ টাকা সর্বোচ্চ খরচ। এবং ইউরোপে যেতে নেপালে মাত্র 5 লক্ষ টাকা খরচ হয়। সেখানে আমাদের 12 লাখ, 14 লাখ এবং মিডল ইস্ট এই সমস্ত দেশে যেতে 5-7 লাখ। এইটা যদি নেপাল এবং ভুটান, শ্রীলঙ্কা বা ভারতের মতো খরচে নামিয়ে আনতে পারে, এই প্রতিশ্রুতি দেয়, তাহলে প্রবাসীদের কিন্তু সকল ভোট পাবে জামাত ইসলামী। এবং ডক্টর শফিকুর রহমান সুন্দরভাবে কিন্তু ইতিপূর্বে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কারণে আমরা যারা সাধারণ নাগরিক আছি এরা কিন্তু সকল সুবিধা পাবো ইনশাআল্লাহ। এই কারণেই সাধারণ মানুষ এবং প্রবাসীদের পরিবার, 2 কোটি পরিবার সবাই কিন্তু জামাত ইসলামীকে ভোট দিবে, এটা মোটামুটি নিশ্চিত হওয়া যায়। যেহেতু এখনো ক্যালকুলেশনে জামাত ইসলাম 30%, বিএনপি 40%, এর ভিতর কিন্তু এই 2 কোটি প্রবাসী নেই। এই 2 কোটি প্রবাসী যদি যোগ হয় তাহলে কিন্তু জামাত ইসলামী জরিপে এগিয়ে আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন।